আজ আমার ৩ বছরের রিলেশনের ব্রেকআপ হয়ে গেছে। আমি ভেবেছিলাম সে আমাকে সত্যিকারের ভালোবাসে। কিন্তু আমি ভুল ছিলাম। আজ যখন তার সাথে দেখা করতে যাব, তখন দেখি সে অন্য ছেলের হাত ধরে বসে আছে। এটা দেখে আমি অনেক কষ্ট পাই। কিন্তু তাকে কিছু না বলেই চলে আসি। আমি আমার ক্লোজ ফ্রেন্ড সিজানকে ডাক দিয়েছি আমার মনের কথা বলার জন্য। সিজান আর আমি পাশাপাশি নদীর কিনারে বসে আছি। সিজানকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদলাম। সিজান বলল, আর এগুলো কোনো ব্যাপার না দোস্ত। একটা মেয়ে গেছে তো কি হয়েছে, ৩টা মেয়ে আসবে। আমি বললাম, কিন্তু আমার ৩টা মেয়ে চাই না, আমার তাকেই চাই। তাকে না পেলে আমি সুইসাইড করবো। সিজান এবার আমাকে চড় মেরে বসলো। আমি চুপ করে গেলাম। সিজান তার পকেট থেকে সিগারেট বের করে জ্বালালো। তারপর বলতে লাগলো, তোর তো শুধু গার্লফ্রেন্ড চলে গেছে, আর আমার তো এই দুনিয়ায় কেউ নেই। ছোটবেলায় বাবা মা মারা যায়, দাদা দাদি আমাকে বড় করে। কিন্তু যখন আমার বয়স 16, তখন দাদা মারা যায়। আর কিছু দিন পর দাদিও মারা যায়। ফুপুদের কাছে খাবারের জন্য গিয়েছিলাম, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। এমন সময় একটা মেয়ে আসলো আমার জীবনে। সেও আমার অতীতের কথা জেনে আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই আর নেশা করি। দুনিয়াটা আমার জন্য নরক হয়ে গেছে। সিজনের কথা শুনে আমার মনে এক ধরনের প্রশান্তি ফিরে আসে। আসলে আমরা নিজেদের অনেক অসহায় মনে করি, কিন্তু চারিদিকে তাকালে দেখতে পাবো আমাদের থেকে অসহায় মানুষ অনেক আছে, যারা দুবেলা খেতে পায় না। এখন নিজেকে আর অসহায় মনে হচ্ছে না। সিজানকে জিজ্ঞেস করলাম, এত কিছুর মাঝেও তুই কখনো সুইসাইডের চিন্তা করিসনি? সিজান বলল, চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। হয়তো সৃষ্টিকর্তা আমাকে বাঁচিয়ে রেখেছেন তার কোনো লীলা খেলা দেখানোর জন্য। এটা বলে সিজন উঠে দাঁড়ায় আর গান গাইতে গাইতে চলে যায়। আজ আমি শূন্য ছাড়া, আমি এক দিশে হারা, লুকিয়ে মরি, কেউ চিনেনি আমায়, বুঝিয়েনি তো কেউ, দেখেও কতবার তবু দেখেনি কেউ।